পিআর নয়, আগামী নির্বাচন বর্তমান পদ্ধতিতেই হতে হবে, একথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধান সংশোধন করা নির্বাচিত প্রতিনিধিদের কাজ। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনে করেন, জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশা পূরণ হয়নি। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। জুলাই বিপ্লবের পর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে সংশয় ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। সব অনিশ্চয়তা দূর করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতেই হবে সংসদ নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচনী হাওয়া বইছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আয়োজিত জুলাই 24 বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র এগিয়ে নিতে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন করা যাবে না। একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। 24-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না। নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা, এটা ঘটতেই হবে। আর জুলাই ঘোষণাপত্রে মূল বিষয় আড়াল করে মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই, বরঞ্চ এখানে কিছু কথা, মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে। কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন, কি বলবেন, যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে। ফ্যাসিবাদ নির্মূলের বিষয়ে সবার শক্ত অবস্থান থাকতে হবে বলেও জানান তিনি। আলাপ আলোচনা করে আসছি এবং আমাদের সমস্ত। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।